নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে দিনটা এক একজন এক এক রকম ভাবে পালন করে, আর আমি যেমন ভাবে পালন করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর বউ দেখো সকালবেলা উঠেছে, ও সেই দেরি করেই উঠেছে। বউ আজকে আমার জন্য চা বানাচ্ছে। ওই দেখো, এই দেখো বউ আজকে চা বানিয়েছে আমার জন্য শুভ নববর্ষের দিনকে। শুভ নববর্ষ। আজকে হলো সকালবেলায় মাকে চা বানিয়ে খাওয়াচ্ছি শুভ নববর্ষের জন্য, নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট হবে। তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে। আপনারা আমাদের সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচের লাল যে সাবস্ক্রাইব বাটনটা ওটা টিপতে ভুলবেন না, ওটা অবশ্যই টিপে দেবেন। দেখি চাটা কেমন হয়েছে। আর গোলাতে হবে না, এবার ছাক, তাড়াতাড়ি ছাক, আমার টাইম নেই অত। আরে মাসি এতক্ষণ গোলা। ঘর মুছবো, ঘর মুছে তারপর স্নান করব, এসে পুজো দেব। পুজো দিয়ে তারপরে বেশ থাক। তোমাদের বলাই হয়নি, আজকে হলো তোমার অশোক ষষ্ঠী। এমনিতেই পয়লা বৈশাখ, তারপরে আবার অশোক ষষ্ঠী। আজকে তো আমার মানে একদম পুরো ফুল নিরামিষ, মানে ভাতও খেতে পারবো না আমরা আজকে ষষ্ঠী পালন করি। চা খেতে পারবা? চা খেতে পারবো, আর তারপরে তোমার ওই অশোক ফুল ধোয়া জল খেতে হবে। তারপরে খেয়ে তারপরে গিয়ে তোমার লুচি ফুচি যা খাবা, যে যা খেতে পারে তাই খাবে। আজকে হলো আমাদের অশোক ষষ্ঠী পালন, মানে দুটো জিনিস একদিনে পড়েছে এবারে। কতক্ষণ পর্যন্ত? আজকে সারাদিন। সারাদিন মানে উঠলে তো 10টার সময় ঘুম থেকে, সকাল থেকে 10টার সময়। হ্যাঁ, কত কাজ করেছি জানি নিজে। সকাল থেকে কি ওই বেলা পর্যন্ত? আরে আজকে দিনটা পুরোটাই। ও রাত্রি 12টা পর্যন্ত? হ্যাঁ। ও একদিন। তো চলো চাটা খেয়ে নেই আগে, গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। স্নান না করে এসে কিছুই খেতে পারবো না। চাটা শুধু আগে আমরা চাটাও খেতাম না, জানো তো। তো এখন মানে চায়ের নেশা হয়ে গেছে। তো আমার ও ঠাকুমা যতদিন বেঁচে ছিল ততদিন আমরা চাটাও খেতাম না, সেই স্নান করে এসে তারপরে যা খাওয়ার খেতাম। কিন্তু এখন চাটা খাই। হ্যাঁ, তোর পিসি বলেছে, চাটা খেতে পারবো, অসুবিধা নেই। ও আচ্ছা, তার জন্য খাই। চল চাটা আগে খেয়ে নিই। হরে রাম দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। হে কৃষ্ণ। তো স্নান করে এসে পুজো দেওয়াটাও আমার হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের এই যে দুধের মধ্যে ভেজানো রয়েছে এই যে অশোক ফুল, আর তোমার ওই যে মাসকলাই, আর দুধ আর গঙ্গা জল দিয়ে ভেজানো রয়েছে। এটা আমাদের স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে হয়, বাচ্চাদেরকেও সবাইকে দিতে হয়। তো এটাই হলো আমাদের নিয়ম। আর ভো নিয়ে এসেছিল বাজার করে নিয়ে এসছে, এখনো কি নিয়ে এসছে দেখিনি আমি। ওখানটায় ভাত দেখো বসিয়ে দিয়েছি। ওই যে ভো নিয়ে এসেছিল হলো তোমার কচুরি, এই যে মিষ্টির দোকান থেকে বললাম একটু কচুরি নিয়ে আয়, তো সকাল সকাল তো কিছু করে পারবো না, তো কচুরি নিয়ে এসেছিলো। তো সেটাই খেলাম আর কি, নিরামিষ ছোলার ডাল আর কচুরি। তো সেটা খেলাম। 4টে নিয়ে এসেছিলো, 4টে খেতে পাইনি, 3টে খেলাম আর ভোকে একটা দিলাম। ও একটা খেলাম। আর ও এখন কি খাবে বলো তো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ও এখন কি খাবে। নে এই চরণামৃতটা খা, হাত পা। কালকে খেলাম তো। আরে এটা অশোক ফুল দেওয়া যায় সবার। তুমি গ্লাসে করে আম করে আনছো, মাঝে ঢক ঢক করে খাওয়ায় না? হ্যাঁ, ঢক ঢক করে না 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 না, হাতে নিতে হবে, ঢক ঢক করে খা না, মুখে দিয়ে খা, যেটুকু খাবে মুখে দিয়ে খা। নমস্কার করে খাও। হ্যাঁ, মানে কি কাঁচা দুধ? কাঁচা দুধ আর গঙ্গা জল। গঙ্গা জল? তো চলো দেখি কি বাজার নিয়ে এসছে, দেখে দেখে আবার রান্না করতে হবে। এই দেখো ওর খাবার দেখো। এখন এই ইয়াপিগুলো নিয়ে আসলো, এই যে, আর এইগুলোকে কাটছে। বললাম যে 4 প্যাকেট খাস না, 2 প্যাকেট খা। 4 প্যাকেট? ক প্যাকেট? 3 প্যাকেট। ও তাহলে ঠিক আছে।
আর প্যাকেটের মধ্যে বেশি থাকে না, এটা ইয়াপটি ছোট, এইটুকুই রয়েছে। এই দেখো 3 প্যাকেট, এই যে 2টো। ঠিক আছে, দেখি বাজারটা আবার কি আনলো। ব্যাগটা এখানে রয়েছে তো দেখাই হয়নি ভাই। হলো এটার মধ্যে কি আছে? মাংস তো হাত দিয়ে মনে হচ্ছে, কিন্তু কিসের মাংস সেটাই দেখার। ও মটন নিয়ে এসছে, দেখো। তুমি তো বললা মটন আনতে। হ্যাঁ বললাম তো, মাটন নিয়ে এসছে। তারপরে বলবি যে তুমি খাবা না বলে চিকেন আনতে বলেছো, তার জন্য আমি বললাম বাবা তুই মটন নিয়ে আয়। মটন করবো, আর এখানে তোমার আমের চাটনি হবে। আর একটা নিয়ে এসছে তোমার এই লঙ্কার গুঁড়োর প্যাকেট, আর একটা এটা ধনের গুঁড়োর প্যাকেট। এই হলো বাজার হয়েছে আজকে। তরকারি সব আছে বলে আজকে আর বাজার করতে কড়াইটাতে পা লাগলো। আবার সন্ধ্যেবেলা নেমন্তন্ন আছে, রাতের বেলা। হ্যাঁ আজকে আবার রাতের বেলা নেমন্তন্ন। পয়লা বৈশাখে ভালো বেশ বড় সড়ো। চলো আবার কাজকর্ম সেরে নেই, পরে আসছি। নতুন বছরে পা দিয়ে আমরা কি ভাববো বলো তো? নতুন বছরে পা দিয়ে আমরা ভাববো যে পুরনো সব দুঃখকে ভুলে যাব, আর নতুনভাবে জীবন শুরু করব, নতুনভাবে চলতে শিখব, চলতে চেষ্টা করব, শিখবো না, শিখে তো গেছি চলা, তো শেখার তো কোনো শেষ নেই। আর আমরা মেয়েরা বলো তো, একটা ঘরে যখন মেয়েরা সবাই যায় বিয়ে করে আসার পরে, তো বিয়ে করতে একটা মেয়ে যখন পা দেয় নতুন জীবনে, তো সে কী ভাবে? সে কি ভাবে যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়িকে দেখবো না, শ্বশুরকে দেখবো না, কারুর কথা শুনবো না, নিজের বরকে নিয়ে আলাদা হয়ে যাব? এটা কিন্তু কখনোই ভাবে না। সেই মেয়েটা সংসার করবার জন্যে নতুন জীবনে পা দিয়ে বিয়ে করে আনন্দ করে কিন্তু একটা শ্বশুরবাড়িতে আসে। তো আসার পরে যেটা হয়, মেয়েরা কিন্তু সবথেকে ভয় পায় কিসে বলো তো? অপমানে। তো মেয়েরা তখন কি হয় বলো তো? শ্বশুরবাড়িতে কি সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। মেয়েরা কিন্তু কাজ করতে ভয় পায় না, মেয়েরা কিন্তু কাজ করতে ভালোবাসে, আর মেয়েরা কাজ করাও কিন্তু সব শিখে যায়। কেউ যদি নাও কিছু জানে, তবুও কিন্তু মেয়েদের এই ক্ষমতাটা ভগবান দিয়েছে। একদিন দুদিন দেখতে দেখতে মেয়েরা কিন্তু সব কিছু শিখে যায়, সহ্যও করতে পারে। মেয়েরা ভয় পায় অপমানের, খোঁচা দেয়া কথা বলায়। তো এই খোঁচা দেয়া কথা কিংবা বাড়ির মানে মা বাবাকে তুলে অপমান করা, হ্যাঁ বেশিরভাগই ক্ষেত্রে দেখবা যে, সবার কথা বলছি না, কিছু হলেই মা বাবাকে বলবে, এটা শেখায়নি ওটা শেখায়নি, মা বাবার কথা তুলবে। এইগুলোকেই কিন্তু মেয়েরা ভয় পায় আর কষ্টও পায়। তো আর রান্নাটা করতে করতে স্নান করে সে চুল আঁচড়িয়েছিলাম না, একটু চুলটা আঁচড়িয়ে নিলাম। আর তরমুজ এনেছিলাম নীল পুজোর দিনকে, জানো তো? তো নীল পুজোর দিনকে আমাকে তরমুজটা আর কাটা হয়নি, তো সেই তরমুজটা ছিল। তো আজকে ভাবলাম যে আমি তো এমনিতেই উপোস আছি, তো সকালবেলা তো খেলাম তো ওই কচুরি এনে, তো এখন ভাবলাম যে রান্নাটা যখন হয়ে গেছে, বসে বসে তরমুজটা কাটি, আমিও খাবো, সবাইকেও দেবো। আর এটা যদি আমি না কাটি তাহলে এইভাবেই পরে শুকিয়ে ফেলে দিতে হবে। তো তরমুজটা ভোর এনেছিল, এত মিষ্টি, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো, ভেতরটা পুরো লাল আর খুব মিষ্টি তরমুজটা। আর এই গরমের সময় কিন্তু তরমুজ খেতে খুব ভালো লাগে বলো, কিন্তু বেশি কিন্তু তরমুজ খাওয়া আবার ভালো না। বেশি খাওয়া ভালো না, কারণ কি তরমুজ যেমন ঠান্ডা, ওর ভেতরে যেমন জল থাকে, সেইটা কিন্তু আবার পেটের মধ্যে গেলে কিন্তু আবার পেটও গরম হয়ে যায়, শরীরও গরম হয়ে যায়, তাই জন্যে পরিমাণ মতন খেতে হবে। পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য গান বাজছে, শুনতে পাচ্ছ? তো বেশি কথা বলা যাবে না, ছাদে আসলাম জামা কাপড় তুল। চারিদিকে বেশ পয়লা বৈশাখের দিনকে অনুষ্ঠান হচ্ছে, তো দিনটা কিন্তু খুব ভালো লাগছে, জানো তো? আমরা ঘরের থেকে বেরোই কি না বেরোই, একটা কোনো উৎসব আসলে কিন্তু ভীষণ ভালো লাগে না? ঘরে বসেও কিন্তু বোঝা যায় যে আজকে একটা ভালো দিন, কি আজকে একটা উৎসবের দিন। ঘরে থাকলেও কিন্তু বোঝা যায়। এই রকমই মানে এরকম ছোটোবেলার থেকেই আমরা এই মানে সিস্টেমেই মানুষ হয়েছি, যে আজকে পয়লা বৈশাখ, আজকে অমুক, আজকে তমুক। আর ছোটোবেলার আগের আনন্দটা আলাদা ছিল, দিন দিন যত যাবে তত আনন্দটা অন্য রকম হয়ে যাবে। আর আজকে পয়লা বৈশাখের দিনকে আমরা প্রত্যেক বছরই বেরোই, তো এবার একটু বেরোচ্ছি না, কারণ এবার আর ভালো লাগছে না। তো এবার আর বেরোনো হচ্ছে না, কারণ সবাই মিলে আমরা মানে বোনেরা সব একসাথে সবাই মিলে যাই করি না কেন আনন্দ ফুর্তি একসাথে করি, কিন্তু এইবারটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, জানো তো?
এবারটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আর একা একা ভালো লাগে না কোনো কিছু, সবাই মিলে করার একটা অভ্যেস তো। তো যাই হোক, সেটা কোনো প্রবলেম না। সব বছরই যে একরকম যাবে তার কোনো মানে নেই। আবার তো এই বছরটা গেলে পরের বছর আসবে, কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সবার এই নতুন বছরটা যেন খুব ভালো যায়, আর সবাই যেন খুব সুস্থ থাকে। কারণ কি, সুস্থ থাকাটাই সব থেকে প্রয়োজন, কারণ স্বাস্থ্যই হলো আসল সম্পদ মানুষের। চলো ঘরে যাই, ঘরে গিয়ে আবার পরে কথা হচ্ছে। তো এখন বাজে হলো রাত 10টা, আর আজকে আমি রুটি করব না। কেন বলো তো? গান হচ্ছে, তোমরা একটু একটু শুনতে পাচ্ছ কিনা জানি না। পাশেই অনুষ্ঠান হচ্ছে, সকালবেলা তোমাদেরকে বলেছিলাম ঠাকুরের অনুষ্ঠান, রাধা কৃষ্ণের অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়। আমাদের প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে দুপুরবেলাতে, তো এবারে করেছে ওরা রাত্রিবেলাতে, কারণ গরমে দুপুরবেলা কেউ খেতে পারে না, তার জন্যে কষ্ট হয় বলে এই জন্য রাত্রিবেলা করেছে। তো সবার নেমন্তন্ন, তো যাবে হলো ভো আর ভোর দাদা, ওরা দুই ভাই যাবে। আমি যাব না, কারণ আমার উপোস রয়েছে, আর ওখানে পোলাও টোলাও করেছে, আজকে তো খাবো না, তার জন্যে। তো ওরা এখনও রেডি হচ্ছে, দেখো ওই যে ভো রেডি হচ্ছে। আর এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছি, এই যে বেশ ভালো নরমও হয়ে গেছে এতক্ষণে। তো ওই সাবুটা ভিজিয়ে রেখেছি, কলা ঠলা দিয়ে মাখবো, ভোর বাবাকে দেব। আর আমি একটু সাবু খেলাম, কি যা হোক কিছু খেলাম, খেয়ে দিয়ে হয়ে গেল। আজকে আর ওই জন্য রুটি টুটি বানাবো না, আমাদের দুজনের জন্য আর রুটি টুটি বানাবো না। আজকে বেশ ভালোই হলো বলো, অনেকদিন বাদে রাতে রুটি বানাতে হলো না। দাঁড়াও, ভো আগে রেডি হয়ে নিক, তারপর দেখাবো তোমাদেরকে। এই দেখো বাবা, এই তো ভালো লাগে, দূরে যা, একটু দেখা যাচ্ছে না, খুব ভালো লাগছে। হ্যালো গাইস, হনুমানের মতো লাগছে না, না ভালো লাগছে। আর আরেকজন এখনো চুল আসরাচ্ছে। ওরা বেরিয়ে যাচ্ছে, ওরা আস্তে আস্তে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করছি নতুন বছরের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট, টাটা।